ফোন হাতে নিয়ে ফুল পায়চারি করছে। রোদ বলল, কি রে, কি বুঝলি? ও এখনো আমার দেবরানী হতে চায়, রাহাতকে এখনো ভালোবাসে। আমি রাহাতের সাথে কথা বলে আসি। রাহাত ল্যাপটপ খুলে কিছু একটা ভাবছে। ফুল রুমে যাওয়ায় রাহাত নড়ে চড়ে ল্যাপটপে চোখ রাখলো। ফুল ল্যাপটপ বন্ধ করে বলল, রাহাত, লুক অ্যাট মি, প্লিজ টক টু শাওরিন। আমি ওর সাথে কথা বলেছি, ওর সাথে কথা বলে বুঝতে পেরেছি ও এই বিয়েতে হ্যাপি না। রাহাত ল্যাপটপ খুলে বলল, তাহলে বিয়ে কেন করছে? ও রাজি তাই করছে। তোর বোঝার ভুল। রাহাত, এখন মান অভিমান করার সময় না, তোর ওর সাথে সরাসরি কথা বলা উচিত। কি বলবো আমি? ওর বিয়ে ঠিক হয়ে গেছে, বুঝতে পারছিস তুই? ওই শালা, তাতে কি? আমার বিয়ে ঠিক হয়নি, আমার এঙ্গেজমেন্ট হয়নি, তবু কি রোদ হেরেছে? আমাদের ভালোবাসা হেরেছে? তুই তো সবটাই ছিলি, তবে এখন যুক্তিহীন কথা কেন বলছিস? ওর সাথে কথা বলে কোনো লাভ নেই। ও আমাকে মাফ করবে না, আর না আমার কাছে ফিরে আসবে। তাহলে শুধু শুধু কথা বলার মানেই হয় না। আমার ভাগ্য তোদের মতো এতটা ভালো না রে। রাহাত, কথা তো বলে দেখ। আজ যদি ইগোর কারণে কথা না বলিস, পরে হয়তো পস্তাবি এটা ভেবে যে কেন একবার ওর সাথে কথা বললাম না। হয়তো বললে সহজ শাওরিন আমার সাথে থাকতো। তুই কথা বলে ক্লিয়ার কর। যদি না হয় তবুও মনকে বোঝাতে পারবি যে আমি গিয়েছিলাম ওর কাছে, চেষ্টা করেছি। রাহাত কিছুই বলছে না, তাই ফুল আবার বলল, ঠিক আছে, কথা বলিস না। ওর বিয়ের দিন গার্লফ্রেন্ডের বিয়া বলে গান গাইবি, আর যখন ওর বড়কে চুমু খাবে তখন চেয়ে চেয়ে দেখিস, আর ওর বাচ্চা কাচ্চার মামা ডাক শুনে কলিজা ঠান্ডা করিস। ফুলের শেষের কথাগুলো শুনে রাহাতের বুকে মোচড় দিয়ে উঠল। রাহাত ছলো ছলো চোখে ফুলের দিকে তাকিয়ে রইল। ফুল রাহাতের কাঁধে হাত রেখে বলল, সরি, দেখ আমি তোর ভাই, তোর সাথে আছি। তুই শুধু একবার শাওরিনের সাথে কথা বল, বাকিটা আমরা দেখব। রোদ তো বলেছে শাওরিনকে তুলে এনে তোর সাথে বিয়ে দেবে। রাহাত হাঁ করে চেয়ে আছে। রাহাত আর রোদ শাওরিনের বাসায় উপস্থিত। রোদ ফুপুর সাথে কথা বলছে। রাহাতকে ইশারা করতেই রাহাত শাওরিনের রুমের দিকে পা বাড়ালো। শাওরিন চোখ বন্ধ করে শুয়ে আছে। দরজা খোলার শব্দ পেয়ে ঘাড় ঘুরিয়ে রাহাতকে দেখে চমকে ওঠে। তারপর উঠে বসে বিছানা থেকে নামতে নামতে শাওরিন রাহাতের মুখোমুখি। শাওরিন চোখ নামে নিচু স্বরে বলল, তুমি? তোর নাকি বিয়ে ঠিক হয়েছে? শাওরিন মাথা না তুলেই হাত কচলাতে কচলাতে বলল, হ্যাঁ। শাওরিন কিছু বোঝার আগেই রাহাত ওর গালে থাপ্পড় মারল। শাওরিন গালে হাত দিয়ে ছলো ছলো চোখে রাহাতের দিকে চেয়ে আছে। ও বুঝতে পারছে না কেন মারল। মিথ্যে কিছু তো বলেনি, যা সত্যি তাই বলেছে। রাহাত শাওরিনের কাছে গিয়ে গালের থেকে হাত সরিয়ে গালের দিকে চেয়ে বলল, ব্যথা পেয়েছিস? শাওরিন নির্বাক, চোখ দিয়ে পানি পড়ছে। রাহাত আঙুল দিয়ে চোখের পানি মুছে বলল, আমিও ব্যথা পেয়েছি যখন শুনেছি তুই আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করছিস। এর চেয়ে অনেক বেশি ব্যথা পেয়েছি। শাওরিন এবার চোখ তুলে রাহাতের দিকে ভালো করে তাকালো। রাহাতের চোখ মুখ শুকিয়ে গেছে, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, চোখগুলো বড্ড ক্লান্ত আর ছলছলে। শাওরিন ওই চোখের দিকে তাকাতেই পারছে না। চোখ নামিয়ে শব্দ করে কেঁদে দিল। রাহাত শাওরিনকে বুকের মাঝে চেপে ধরে বলল, শাওরিন প্লিজ, তুই এই বিয়েটা করিস না। আমি তোকে খুব ভালোবাসি রে, তোকে আমি হারাতে পারবো না। শাওরিনের হাত দুটো রাহাতের পিঠে গিয়ে ঠেকেছে। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে সেদিন। আমি এই বিয়ে করতে চাই না, কিন্তু মনের বিরুদ্ধে গিয়ে বিয়েতে রাজি হয়েছি। এছাড়া কি করতাম? তুমিই বলেছিলে তোমার সামনে যেন না যাই আর কোনোদিন। আই এম সরি, তোকে বিয়ে করতে হবে না। বিয়ে যদি করিস তুই আমাকে করবি। কিন্তু কিভাবে? দরজায় কড়া পড়ল। রোদ দাঁড়িয়ে আছে।
দুজন দুজনকে ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ালো। রোদ ভেতরে ঢুকে বলল, শাওরিন, রেডি হয়ে নে, তুই আমাদের সাথে আমাদের বাড়িতে যাচ্ছিস। শাওরিন অবাক হয়ে বলল, কি? পপি বলেছি, ফুল যেতে বলেছে তোর এনগেজমেন্ট ড্রেসের ডিজাইনের জন্য। আগামীকাল চলে আসবি। তোমাদের প্ল্যান কি বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই বাচ্চা মেয়ে, এত কিছু বুঝতে হবে না। রাহাত বলল, ভাই, ও না হয় বাচ্চা, আমি তো নই। তোর প্ল্যান সম্পর্কে আমি তো কিছু জানি না। রোদ বিরক্তি নিয়ে বলল, উফ, শোন তাহলে, শারুনকে নিয়ে যাচ্ছি, আজ নো ঝামেলা। আজকে দুজন জুটিয়ে প্রেম কর। আগামীকাল ফুপ্পি আর ফুপাকে আমাদের বাড়িতে রাখবো। দেন তোদের কথা বলবো, বোঝাবো যা যা করার করবো। তেল মশলা যতটুকু খরচ করার করবো। তারপর যদি কিছুতে কিছু না হয়, কাজই রেডি আছে। রাহাত তোকে তুলে নিয়ে বিয়ে করে ফেলবে। জাস্ট সিম্পল। শাওরিন রোদের কথা শুনে ঢোক গিলে রাহাতের দিকে একবার তাকিয়ে রোদকে বলল, ভাইয়া কি বলছেন? তুলে নিয়ে যাবে মানে কি? এসব কি ঠিক হবে? অবশ্যই হবে, কেন নয়? তোদেরকে তো প্রথমে বলা হয়েছে, তারা যদি না বুঝে আমরা কি বোঝাবো? আমরা অবুঝাবো। শাওরিন মুচকি হেসে বলল, রাহাত ভাই কি আমাকে তুলে নিয়ে যেতে পারবে? সে সাহস আছে? রোদ ভ্রু কুচকে বলল, কেন পারবে না? আমার ভাই রাহাত, আমি যদি সবার সামনে ফুপিকে পিস্তল থেকে বিয়ে করতে পারি, ও তুলে নিয়ে যেতে কেন পারবে না? কিরে রাহাত, পারবি না? রাহাত জোর করে হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, কেন নয়? তার আগে রদ্রুর ভাইয়া, আপনার কাছে একটা বিচার চাই। রাহাত ভাই আমার সাথে ব্রেকআপ কেন করলো? একটা বছর কেন কষ্ট দিল? বিয়ে ঠিক হবার পরেই কেন প্রেম জেগে উঠেছে? যদি এমন কিছু না করতো, আজ এই সিচুয়েশনে পড়তেই হতো না। হ্যাঁ, আমি একটা অন্যায় করেছি, অন্যায় স্বীকার করে এত বড় শাস্তি পেয়েছি। আমি চাইলেই সব গোপন করে যেতে পারতাম, কিন্তু তা করিনি। রোদ কিছুক্ষণ ভেবে বলল, এর শাস্তি হিসাবে তোর উচিত ওকে বিয়ে না করা। কিন্তু সেটা তোর পারবি না। বিয়ে করে শাস্তি দিবি না বিয়ে করবি না? শাওরিন কিছু না বলে রাহাতের দিকে চেয়ে ভেঙচি কেটে রেডি হতে চলে গেল। রোদের বাড়ির সবাই শাওরিনকে দেখে অবাক। যার কিনা সামনের সপ্তাহে এঙ্গেজমেন্ট, সে হঠাৎ। রোদ সিচুয়েশন বুঝে বলল, ফুলের কাছে এসেছে কিছু ডিজাইন দেখতে। রোদের বাবা মা কাকাই ছোট মা সবাই শাওরিনকে শ্বশুরবাড়ি নিয়ে নানা প্রশ্ন করছে, মজা করছে। তা দেখে রাহাতের শরীর চলে যাচ্ছে। রোদ রাহাতের কাঁধে হাত দিয়ে বলল, এখানে দাঁড়িয়ে থাকবি? তাহলে শরীর আর চলবে। আমি রুমে যাচ্ছি। শাওরিন ফুল আগে যে রুমে থাকতো সে রুমেই থাকবে। এই বাড়িতে আসলে ফুলের রুমেই থাকতো। রাহাত রাতের বেলা শাওরিনের সাথে সময় কাটাতে শাওরিনের রুমে যায়। শাওরিন বারান্দায় বসে গালে হাত দিয়ে গভীর ভাবনায় বিভোর। ওর টেনশন হচ্ছে, আগামীকাল কি হবে? বিয়েটা কি ভাঙবে? যদি না ভাঙে তাহলে বড়সড় একটা ঝামেলা হবে। সব রাহাতের দোষ। রাহাতকে মেরে ভর্তা বানাতে ইচ্ছে করছে তার। তখনই রাহাতের প্রবেশ। শাওরিনের মাথা হালকা করে নাড়িয়ে বলল, কি এত ভাবিস? শাওরিনের ভাবনায় ব্যাঘাত ঘটল। রাহাতের দিকে তাকিয়ে বলল, তুমি এত রিল্যাক্স কিভাবে? কারণ টেনশন করার মতো কিচ্ছু নেই, তাই বিন্দাস। আর তুই রিল্যাক্স মোডে থাক, ওকে? আমার পূর্ব এক্সপিরিয়েন্স আছে। শাওরিন ভ্রু কুচকে বলল, কি পূর্ব এক্সপেরিয়েন্স মানে? ব্রেকআপের পর তুমি আবার রিলেশনে ছিলে? মেয়েদের এই এক দোষ, শোনে এক লাইন, সেটা নিয়ে ভাবে 10 লাইন। আমি বলেছি পূর্ব এক্সপিরিয়েন্স, মানে ফুল আর ভাইয়ের ব্যাপারে। ফুলের কম করে আমি 10টা বিয়ে ভেঙেছি, আর ফুলের এঙ্গেজমেন্ট হওয়ার পর ভাইয়া বিয়ে করেছে। আমাদের বাড়ির সবাই এইসব ব্যাপারে আগেই অভিজ্ঞতা নিয়েছে। সো আমাদের বাড়িতে নো প্রবলেম। প্রবলেম তোর বাড়ি নিয়ে। তোর বিয়ে ঠিক হয়ে গেছে, এই জন্য আপত্তি করবে, কিন্তু এছাড়া আপত্তি করার মতো আর কিছু নেই। আমি ছেলে কোন দিক থেকে খারাপ? দেখতে শুনতে ফার্স্ট ক্লাস একদম ছেলে একটা। শাওরিন ভ্রু কুচকে বলল,
ফার্স্ট ক্লাস, সে তো দেখতেই পাচ্ছি। তোমার জন্য আমার আজ এই দশা। আব্বু আম্মু কি বলবে আল্লাহ, ভয়ে আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। সব তোমার জন্য। আমি কি করেছি? কি করছো আবার জিজ্ঞেস করছো? তুমি সেদিন ব্রেকআপ না করলে আজ গল্পটা অন্যরকম হতো। আমার জায়গায় অন্য মেয়ে থাকতো, তোমার কাছে কখনোই ফিরতো না। নিহাত আমি বেহায়া। এখন সব তো আমার না? তুই যেটা করেছিস। কি করেছি? হাজার মেয়ের সাথে টাঙ্কি মারছিলে, তাই সিক্রেট সিম দিয়ে একটু বুকে মনের আগুন নেভাতে চেয়েছিলাম। তারপরেই তুমি আমাকে ফোন করেছো, ফ্রেন্ডশিপ করেছো। কথা বলার লোভ সামলাতে না পেরে চুপ ছিলাম, কারণ সামনাসামনি আমার সাথে তুমি কথা বলতে না, আমি ফোন দিলেও অ্যাভয়েড করতে, তাই। রাহাত শাওরিনকে টেনে বুকে জড়িয়ে নিল। শাওরিন সরে যেতেই আবার টেনে বুকে জড়িয়ে মাথায় চুমু খেলো। শাওরিন কেঁপে উঠল। অদ্ভুত এক ভালো লাগা সারা শরীরে বয়ে গেল। রাহাতের কাছে থেকে পাওয়া প্রথম চুমু। শাওরিন চুপটি করে রইল। রাহাত বলল, সরি, আর কখনো হবে না। আমি একটু বেশি রিয়াক্ট করে ফেলেছি, এর জন্য অনেক কষ্টও পেয়েছি। তুই জানিস, আমি তোকে প্রায় তোর ভার্সিটিতে দেখতে যেতাম, আড়াল থেকে দেখে চলে আসতাম। ফুল নেটে বিভিন্ন ডিজাইন কালেক্ট করছে। হঠাৎ ওর চোখ আটকে যায় একটা ভিডিও দেখে। কিউট একটা বেবি খেলছে, তার ভিডিও। একের পর এক প্রেস করে আরো অনেক বেবিদের ভিডিও দেখতে পেল। বেবিগুলো এত সুন্দর, কাকে রেখে কাকে বেশি কিউটনেসের উপাধি দেবে বুঝতেই পারছে না। ফুলের ইচ্ছে করছে ওদের নিয়ে আসতে, এনে চুমু খেতে, আদর করতে। ফুল ভাবছে, আমার যদি একটা বেবি থাকতো। থাকতেই পারে ফুল, তুই বিবাহিতা, বেবি থাকাটা অস্বাভাবিক কিছু না। আমার একটা বেবি চাই, ব্যাস। বেবি চাই। এক্ষুনি রোদের সাথে কথা বলতে হবে। বেবি আমাকে মাম্মা বলে ডাকবে। উফ, কি ভালো লাগছে। রোদ রাজি হবে তো? আচ্ছা, ওই হিটলারের কি বাবার ডাক শুনতে ইচ্ছে করে না? আমি এক্ষুনি জিজ্ঞেস করব। ফুল রুমে গিয়ে দেখে রোদ ল্যাপটপে মনোযোগ দিয়ে কাজ করছে। ফুল রোদের পাশে গিয়ে বসে, কিন্তু রোদের পাত্তা নেই। তাই ফুল নিজে থেকেই বলল, শোনো, কাজ রাখো, তোমার সাথে আমার খুবই গুরুত্বপূর্ণ কথা আছে। রোদ ভাবলো রাহাত আর শাওরিনকে নিয়ে কোনো কথা হবে হয়তো, তাই ল্যাপটপ থেকে চোখ সরিয়ে বলল, বল। ফুল দ্রুত বলল, আমার একটা বেবি চাই। ফুলের কথা শুনে 2 সেকেন্ড চুপ করে থেকে আবার ল্যাপটপে চোখ রাখলো। রোদের মুখ থেকে মনে হচ্ছে বেচারা ফুলের কথা শুনে হতাশ হয়ে পড়েছে। যতটা গুরুত্বপূর্ণ কথা ভেবেছিল তার ছিটে ফোটাও এই লাইনে নেই। আর রোদ এমন ভাব করছে যেন দুনিয়ায় সবচেয়ে মূল্যহীন একটা কথা বলেছে ফুল। এতটাই তুচ্ছ যে এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের করে দিয়েছে। রোদের ভাব দেখে ফুলের মেজাজ খারাপ হয়ে গেল। আমি তোমাকে কিছু বলছি। শুনেছি, এখন যা, আমাকে কাজ করতে দে। কিছু তো বলো। আমার বেবি চাই, তোমার মতামতটা তো বলো। এ নিয়ে পরে ভাববো। না, পরে ভাবাভাবি মানে কি? আমার বেবি চাই এক্ষুনি। বেশি এমার্জেন্সি হলে মার্কেট থেকে কিনে নিয়ে আয়। রোদ। রোদ ল্যাপটপ বন্ধ করে ফুলের দিকে তাকালো। এই, তোর মধ্যে সব কে ঢুকিয়েছে? কে বলেছে বেবির কথা? মা নাকি ছোট মা? কেউ ঢুকায়নি, আমি নিজেই ঢুকিয়েছি। সেটাই, তুইও যে একটা গাধি, আমি কেন ভুলে যাই? বেবি চাইলে গাধি হয়ে যায়? তুই গাধি না, তুই লোভী। তোর একসাথে সব কিছু চাই। ফ্যামিলি চাই, স্বামী চাই, সংসার চাই, পড়াশোনা চাই, ক্যারিয়ার চাই, আর এখন বেবি চাই। দিন দিনে তো লোভী যাচ্ছিস কেন? এত কিছু একসাথে কেন চাই? সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে। বেবি এখন পাবি না, পড়াশোনা শেষ কর, তারপর পাবি। না, আমার এখনই চাই, প্লিজ। রোদ ধমক দিয়ে বলল, বেবি বেবি করলে তোকে কিন্তু আমরা বেডে জায়গা দেবো না। বেড কেন, তোর জায়গা এই রুমে হবে না। তোমার রুমে থাকি তাই খোটা দিচ্ছ? থাকবো না তোমার রুমে, তুমি একাই থাকো। ফুল যেতে নিলে পিছন থেকে রোদ বলল, বাপের বাড়ি যাচ্ছিস, সেখানে আমার ভাই তোর হবু বউয়ের সাথে প্রেমে ব্যস্ত।
তুই বিরক্ত করতে যাচ্ছিস? ফুলের আগের রুমকে রোদ বাপের বাড়ি বলে, কেননা ফুল রাগ করলেই ওই রুমে গিয়ে থাকে। মেয়েরা যেমন রাগ করলে বাপের বাড়ি যায়, ফুল রাগ করলে ওই রুমে যায়। ফুল কয়েকবার নক করে, শাওরিন দরজা খোলে। ফুল বিছানায় ধপ করে বসে পড়ে। তারপর রাহাতকে বলে, বের হও আমার রুম থেকে। রাহাত বুঝতে পারছে ফুলের কোনো কারণে মেজাজটা খারাপ। তুই এই রুমে কেন? ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিস? ফুল তেলে বেগুনে জ্বলে উঠল। ঝগড়া তো শুধু আমি করি, তোরা ভাইয়েরা তো সাধু, এক একটা শয়তানের হাড্ডি। বের হতে বলেছি, শুনিসনি? বের হ, আমি ঘুমোবো। শাওরিন ইশারায় রাহাতকে চলে যেতে বলল। ফুল বিছানায় গা এলিয়ে মনে মনে রোদের পিণ্ডে উদ্ধার করছে। তারপর ঘুমের দেশে তলিয়ে গেল। রাত 2টো। রোদের ঘুম আসছে না, এপাশ ওপাশ করে যাচ্ছে। তারপর উঠে বসে। উফ, এই পাগলি মেয়েটা তাকে পাগল করে দিয়েছে একেবারে। রোদ উঠে শাওরিনের রুমে নক করলো। শাওরিন তখনও জেগেছিল। কিছুক্ষণ আগেই রাহাতের সাথে ফোনে কথা বলছিল। শাওরিন উঠে দরজা খুলতেই রোদ বলল, ফুল কি করে রে? ঘুম। রোদ রুমে ঢুকে ফুলকে কোলে তুলে নেয়। এমনভাবে কোলে তুলল যেন ফুল যাতে জেগে না যায়। রোদ পা টিপে টিপে আস্তে আস্তে ফুলকে নিয়ে হাঁটছে। শাওরিন ওদের দেখে মুখ টিপে টিপে হাসছে। ইস, কত প্রেম! বর মাঝরাতে বউকে নিতে চলে এসেছে। ফুলের মনে হচ্ছে ঘুমের মধ্যে হাওয়ায় ভাসছে। ফুল চোখ মেলে রোদের মুখ দেখল। ভালো করে দেখে বুঝতে পারল ও রোদের কোলে। ফুল হাত পা ছুটতে থাকে। রোদ ওকে ছেড়ে দেয়, কেননা এতক্ষণে ওরা নিজের রুমে চলে এসেছে। ফুল মেঝেতে বসে বলল, আমার ঘুমের 12টা না বাজালে তোমার শান্তি হচ্ছিল না, তাই না? তুই তো শান্তিতে ঘুমোচ্ছিলি, আর এদিকে আমি নির্ঘুম। তুই জানিস তোকে ছাড়া আমার ঘুম হয় না। ঢং করবে না, তুমি আমাকে এই ঘর থেকে চলে যেতে বলেছ। আমি বলেছি? তুই গিয়েছিস, এখন মেঝেতে বসে না থেকে শুয়ে পড়। ফুল মেঝেতে বসেই বলল, আমি এখানেই থাকবো। ফুল মেঝেতে বসেই ঝুমছে। রোদ বারবার বলার পরেও ফুল নড়েনি, চোখ বন্ধ করে ঝুমছে। ফুলের আচরণে রোদের মাথা গরম হয়ে গেল। রোদ ফুলকে কোলে তুলে ফুল কিছু বলার আগেই খাটে ফেলে দেয়। এমন ঝাঁকি খেয়ে ফুলের ঘুম চোখ থেকে বিদায় নিয়েছে। রোদ ফুলকে সাপের মতো পেঁচিয়ে ধরে শুয়ে পড়ে। ফুল নিঃশ্বাস নিতে পারছে না, নড়াচড়া করতে পারছে না। ও মেরে ফেলবে? বাচ্চা চেয়েছি বলে আমাকেই মেরে ফেলবে? একটু সরো না, দম বন্ধ হয়ে যাচ্ছে। আরেকবার কথা বলবি তো গলা টিপে মেরে ফেলবো, হিরিট একটা। ফুল কাঁদো কাঁদো হয়ে বলল, সত্যি বলছি, আমার কষ্ট হচ্ছে। রোদ হাত পায়ের বাঁধন হালকা করে দিল। তারপর বলল, দেখ ফুল, আমার কথা মনোযোগ দিয়ে শোন। তোর আর আমার বয়স কত, সময় ফুরিয়ে যাচ্ছে না। বাচ্চা কাচ্চার অনেক সময় আছে। এখন দেখ, তোকে ভার্সিটি যেতে হয়, কোচিং করতে হয়, ফ্যাশন হাউসে যেতে হয়। বাড়িতে এসে ভার্সিটি কোচিংয়ের পড়া কমপ্লিট করতে হয়। ফ্যাশন হাউসে তোর উপর কত দায়িত্ব, এসব পরে আবার বেবি। তুই যতটা সহজ ভাবছিস ততটা সহজ আসলে না। তাহলে কি আমাদের কোনোদিন বেবি আসবে না? কেন আসবে না? অবশ্যই আসবে। দেখ, এখন তুই যদি বেবি নিস তাহলে তুই সারাদিন যত প্যারার মধ্যে থাকবি সব বেবির উপর এফেক্ট পড়বে। আনহেলদি বেবি আসবে, সবসময় রোগে ভুগবে। তুই চাস? তুই চাস না আমাদের একটা গরিমূলের সুন্দর সুস্থ একটা বেবি হোক? আর মাত্র 6 থেকে 7 মাস, তারপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করবি, ভার্সিটি কোচিংয়ে ঝামেলা আর থাকবে না, তখন ভেবে দেখবো। ফুল এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল রোদের কথা। সব দিক থেকে রোদের কথা একদম ঠিক। ফুলের ঝুঁকের মাথায় না ভেবেই বেবি বেবি করছে। আচ্ছা, এই কথাগুলো আগে বললেই তো হতো। তুই শুনলে তো, তোর তো যখন তখন এটা সেটা আবদার হয়, আর সেটা সেই মুহূর্তেই চায়। আমি হয়েছি তোর সকল আবদারের ঝুলি, আমাকে বিপদে পড়তে হয়। আসলে তোর সব আবদার পূরণ করতে করতে তোকে মাথায় তুলে ফেলেছি। আমার হয়েছে যত চালা। কি আশ্চর্য! বাচ্চার জন্য তোমার কাছে আবদার করবো না তো কার কাছে করব? আমার কয়টা পর অন্য
ফুল আর বলতে পারল না। রোদ চোখ মুখ শক্ত করে ফুলের দিকে চেয়ে আছে। ফুল বুঝতে পারল কি বলে ফেলেছে সে। ফুল ভয়ে রোদের বুকে মুখ লুকালো। তার ভয় তার কাছেই আশ্রয় করেছে। রোদ ফুলকে সরিয়ে ফুলকে খাটের সাথে চেপে ধরে নিজের ভর ফুলের ওপরে ছেড়ে দিল। তারপর বলল, কি বললি তুই? ফুল কাঁদো কাঁদো হয়ে বলল, আমি কিছু বলিনি, মুখ ফসকে বেরিয়ে গেছে। কি বলেছি নিজেই জানি না, সত্যি বলছি, আর বলবো না। বলার জন্য মুখ থাকলে তো বলবি। তোর মুখ কেটে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখবো। না। রোদ হেসে ফেলল। ফুলের ঠোঁটে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। লিভিং রুমে থমথমে অবস্থা। শাওরিন ফুলের হাত খামচে ধরে দাঁড়িয়ে আছে। রোদের বাবা মা, ফুলের বাবাই মা, শাওরিনের আব্বু আম্মু আর রোদ সোফায় বসে আছে। ফুল আর শাওরিন রোদ যেখানে বসেছে তার বরাবর দাঁড়িয়ে আছে। রাহাত রোদের পাশে দাঁড়িয়ে আছে। শাওরিনের বাবা চায়ের কাপে চুমুক দিয়ে নীরবতা ভেঙে গম্ভীর মুখে বলল, রোদ্দুর বলো, কি এমন দরকারের কথা? রোদ শান্তভাবে হাসি মুখে বলল, আঙ্কেল, শারুনকে আমি সবসময় নিচে ছোট বোনের চোখে দেখেছি। আমার বোন নেই, ওর ভাইও নেই। আমি আর শারুনের সম্পর্কে কিছু কথা বলতে আপনাকে রেখেছি। ভাইয়ের অধিকারে কিছু কথা বলতে চাই। দয়া করে ভুল যদি কিছু বলে ফেলি ছোট মনে করে মাফ করে দেবেন। রোদের ফুপি বলল, এত দ্বিধাদ্বন্দ্ব না করে বলে ফেল, তুই ঘরেরই ছেলে। ফুপি, শাওরিনকে এই বিয়েতে খুশি? শাওরিনের বাবা শাওরিনের দিকে একবার চেয়ে বলল, ওর মতামত নিয়েই সব ঠিক করেছি। আমার দুটো মাত্র মেয়ে, ওদের খুশির কথা আমি সব সময় খেয়াল রেখেছি। কিন্তু ফুপা, শাওরিন রাজি হয়েছে ঠিকই, কিন্তু চেহারায় খুশি গিয়ে দেখেছে বিয়ে ঠিক হওয়ার পর? শাওরিনের বাবা সিরিয়াস মুখ করে বলল, ঘটনা খুলে বলো তো বাবা। ফুপা, শাওরিন এই বিয়েতে রাজি না, শুধুমাত্র আপনাদের জন্য রাজি হয়েছে। শাওরিনের আব্বু আম্মু সহ উপস্থিত সবাই অবাক। শাওরিনের বাবা বলল, কিন্তু সাউরিন এসব আগে কেন বলেনি? এঙ্গেজমেন্ট ডেট ঠিক হয়ে গেছে। ফুপা, বিয়ে তো ঠিক হয়নি। আপনার ওর বাবা মা, আপনাদের চেয়ে ওকে আর কে বেশি বুঝবে, কিন্তু আপনারা বোঝেননি। মেহরিনকে বিয়ে দিচ্ছেন, কত দূরে থাকে, চাইলেও সামনাসামনি দেখতে পারে না। আপনাদের দুই মেয়ে, ছেলে নেই, ওরাই আপনাদের কাছে সব। তাই ওদের ভালো থাকা সুখে থাকা আপনাদের যাচাই করা উচিত। কি বলতে চাইছো? বিয়ে ভেঙে দিতে? এটা সম্ভব না। তাছাড়া স্বামী যথেষ্ট ভালো ছেলে, আমি খোঁজ নিয়েছি। নিজেদের কথা ভাবছেন তো? নিজেদের সম্মানের কথা ভেবে মেয়ে জীবন নষ্ট করে দেবেন? স্বামী যতই ভালো ছেলে হোক, শারুনকে ভালো রাখতে পারবে না, কারণ শারুনের ভালো থাকাটার টনিক অন্য জায়গায়। সবাই রোদের দিকে চেয়ে আছে। বড় সড়ো একটা ঘাপলা আছে, সেটা সবাই রোদের কথা শুনে বুঝতেই পারছে। শাওরিনের বাবা হঠাৎ অবাক হয়ে বললেন, ঘটনা কি রোদ্দুর? সাউরিন কি? শাওরিন অন্য একজনকে পছন্দ করে, আর সেটা আজ থেকে নয়, বেশ কয়েক বছর যাবৎ। আর সে হচ্ছে রাহাত। এখন সবার দৃষ্টি দ্রুত রোদের দিক থেকে সরে রাহাতের দিকে। সবাই রাহাতের দিকে হাঁ করে চেয়ে আছে। এই হাঁয়ের মধ্যে হাজারো প্রশ্ন এসে জমা করেছে। রাহাত দৃষ্টি নামিয়ে চুপ করে ভাইয়ের অপেক্ষায় রইল। রোদের মা বলল, রাহাত, শাওরিন আর রাহাত। রোদ মায়ের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ মা, রাহাত। রাহাত আর শাওরিন, ওরা একে অপরকে ভালোবাসে। কয়েক মাস আগে ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে ওদের মধ্যে সমস্যা হয়, আর শাওরিন অভিমান করে বিয়েতে রাজি হয়, বাট স্টিল লাভ হিম। শাওরিনের বাবা বলল, বিয়ে ঠিক হয়ে গেছে, এখন এসে বলে কি হবে? ওরা এমন ছেলে মানুষ কেন করলো? রোদ বলল, বিয়ে তো হয়নি। এই বিয়ে হলে শাওরিনের লাইফ হেল হয়ে যাবে। রাহাতকে আপনার পছন্দ হয় না কেন? ও ছেলে খারাপ, পড়াশোনা করছে, কিছুদিন পর গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে। আপনাদের ফ্যামিলি পছন্দ না? এখানে শাওরিন খারাপ থাকবে? বরং ভালো থাকবে। এখানে বউ না, মেয়ের অধিকার থাকবে। আপনারা অধিকার দেখাতে পারবেন, অন্য জায়গাতে তো পারবেন না।
ফুপ্পি ফুপা প্লিজ বিয়েটা ভেঙে দিন। শাওরিনের মা বলল, দেখো না, শাওরিন আমাদের আদরের মেয়ে, ওর কষ্ট মেনে নিতে পারবো না। ওদের সাথে একবার কথা বললে হয় না? শাওরিনের বাবা বলল, আমি কি বলবো, কিভাবে বলবো? লজ্জায় আমার মাথা কাটা যাবে। রোদ বলল, আপনি না পারলে আমি কথা বলবো। সামান্য ইকোর জন্য ওদের জীবন নষ্ট হতে পারে না। দুজের কথা নয় শোনাবে, এতে অন্তত ভাই বোনের জীবন বেঁচে যাবে। ওরা যদি না মানে? শাওরিন আমাদের বাড়ির মেয়ে, ওরা কি জোর করে নিতে পারবে আমরা দিতে না চাইলে? এটা বিয়ে, সারা জীবনের ব্যাপার, কোনো ছেলে খেলা নয়। দরকার পড়লে আমি এ বাড়ির সবার তরফ থেকে মাপ চাইব, মাথা নিচু করব, তবুও বিয়েটা আটকাবো। এখন শুধু আপনার অনুমতি চাই। আমি চাইলে ওদের কাজ অভিযোগ নিয়ে বিয়ে দিতে পারি, কিন্তু আমি চাই না এতে সবাই কষ্ট পাক। সবাই ওদের বিয়েতে থাকবে, সবার খুশিতে ওদের নতুন জীবনের পথ চলা শুরু হবে, এটাই আমি চাই। শাওরিনের বাবা কিছুক্ষণ ভেবে বলল, তুমি যা ভালো মনে করো। আমার মেয়ের ভালো মন্দের দায়িত্ব আমি তোমার উপর দিয়ে দিলাম। শুধু দেখো ওর যেন ক্ষতি না হয়। রোদের মুখে হাসি ফুটল, উপস্থিত সবাই মুখে হাসি ফুটল। ধন্যবাদ ফুপা, আমাকে কন্ট্যাক্ট নাম্বার দিয়েন, আমি কথা বলে নেব। ফুল বলল, তাহলে শাওরিন হচ্ছে আমার দেবরানী। শাওরিন খুশিতে ফুলকে জড়িয়ে ধরল। সবাই শাওরিনের দিকে চেয়ে আছে। শাওরিন লজ্জা পেয়ে অন্যদিকে হাঁটা দিল। রাহাত মাথা চুলকাতে চুলকাতে নিচের রুমের দিকে পা বাড়ালো। সবাই হেসে ফেলল। রোদ রুমে যেতেই ফুল বলল, এই যে তালগাছ, মাথাটা একটু নিচু করুন তো। রোদ ভ্রু নাচিয়ে বলল, কেন? তোমার মাথা কাটবো তাই, নিচু করো। রোদ মাথা নিচু করেই ফুল রোদের কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে রোদকে জড়িয়ে ধরল। উফ, আমার হাব্বি এত সুইট কিউট কেন? রোদ ভ্যাবাচাকা খেয়ে বলল, সত্যি করে বলতো, এত পাম কেন দিচ্ছিস? এত আদর কিসের জন্য? কোনো গন্ডগোল পাকিয়েছিস? ফুল রোদকে ছেড়ে দিয়ে বলল, আমি কবে কখন গন্ডগোল পাকিয়েছি? তুমি আমাকে এভাবে বলতে পারলে? তাহলে এত ভালোবাসার কারণটা কি? তোমার কথা শুনে তোমার প্রেমে পড়ে গেছি, মানে আরো একবার। শাওরিনের বিয়ে ভাঙার জন্য কি সুন্দর করে ফুপাকে বুঝালে, জাস্ট ওয়াও। তাই এখনো বিয়ে ভাঙতে পারিনি। তাতে কি ভেঙে যাবে? ইউ ক্যান, আই নো দিস। তুমি যখন একবার বলেছো, পারবে। অবশ্যই। আমি রেদওয়ান রোদ্দুর, পারি না এমন কোনো কাজ নেই। রাহাত শাওরিনকে টেনে নিজের রুমে নিয়ে যাচ্ছে। আরে এভাবে টানছো কেন? কেউ দেখবে। দেখো, আমার হবু বউকে নিয়ে যাচ্ছি, তাতে কার কি? আমার অনেক কিছু, ছাড়ো। রাহাত রুমে নিয়ে ছেড়ে দিল। শাওরিন হাত কচলাতে কচলাতে বলল, আমার হাতের কি অবস্থা করেছো? কই দেখে দেখি। রাহাত শাওরিনের হাত ধরে দুটো তিনটে চুমু খেল। শাওরিন চোখ বড় বড় করে বলল, কি হলো এটা? বিয়ে ঠিক না হতেই? শুধু দেখে যা, and get ready baby for my love torture. শাওরিন লজ্জা পেয়ে হাত ছাড়িয়ে দৌড়ে চলে গেল। আজ রাহাত আর শাওরিনের বিয়ে ডেট ফিক্সড হয়েছে। রোদ সামিরের বাড়ির লোকের সাথে কথা বলছে। এঙ্গেজমেন্টের ডেট ফিক্সড করার পরেও বিয়ে ভাঙার জন্য ওনারা নারাজ। রোদ অনেক বুঝিয়ে বলায় বিয়েটা ভাঙে, কিন্তু তারা এখনো অখুশি, কেননা এতে দোষ ওনার ছেলের ওপরেই পড়বে। সবাইকে জানানো হয়ে গেছে, এমন মুহূর্তে মেয়ের বাড়ি থেকে যদি বিয়ে ভেঙে দেওয়া হয় এ তো অনেক অপমানের। তবুও ভেঙে গেছে আর ওদের বিয়ে ঠিক হয়েছে। সবাই চেয়েছিল রাহাত আর শাওরিনের এঙ্গেজমেন্ট করে রাখবে। রাহাতের গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে তারপরে বিয়ে হবে, কিন্তু রাহাতের এক কথা, বিয়ে এক্ষুনি করবে সে। সবাই ওর জেদের কারণে বিয়ের জন্য রাজি হয়ে যায়। সকাল থেকেই ধুম বৃষ্টি, থেমে থেমে বৃষ্টি পড়ছে। তাই ফুল আজ ভার্সিটি যেতে পারেনি, কিন্তু রোদ গিয়েছে। ফুল বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে, মাঝে মধ্যে ছুঁয়ে নিচ্ছে। বৃষ্টি শুধু বৃষ্টি নয়, অনেক ঠান্ডাও পড়ছে।
বৃষ্টির সাথে হিমশীতল বাতাস বয়ে যাচ্ছে। আকাশে একটু পরপর বিদ্যুৎ চমকাচ্ছে। চারদিকে নিস্তব্ধতা ছেয়ে গেছে। ফুলের আইসক্রিম খেতে ইচ্ছে করছে অনেক। ফুল আইসক্রিম বক্সের অর্ধেক আইসক্রিম শেষ করে ফেলেছে। তখনই কেউ ছো মেরে আইসক্রিমটা নিয়ে নিল।